আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন রাতে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবে তাকে কখনো দরিদ্রতা স্পর্শ করবে না। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়েদেরকে প্রত্যেক রাতে এই সূরা তিলাওয়াত করার আদেশ করতেন। তারপর দ্বিতীয় নম্বর যে ফজিলত সূরা ওয়াকিয়ার সেটা হলো সূরা আর রহমান, সূরা হাদিদ ও সূরা ওয়াকিয়ার তিলাওয়াতকারীকে কিয়ামতের দিন জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হিসেবে ডাকা হবে। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর যে ফজিলত সেটা হলো সূরা ওয়াকিয়া হলো ধনাট্যতার সূরা। সূরা ওয়াকিয়া হলো ধনাট্যতার সূরা। সুতরাং তোমরা নিজেরা তা পড়ো এবং তোমাদের সন্তানদেরকেও এ সূরার শিক্ষা দাও। অন্য এক বর্ণনায় আছে, তোমাদের নারীদেরকে এ সূরার শিক্ষা দাও। আম্মাজান হযরত